দুই রকমের আচরণ করে চলে, তো তাহলে সেই মানুষটাকে মুমিন বলা যায় না, ওই মানুষটাকে মুসলমান বলা যায়। একটা নারী 5 ওয়াক্তের নামাজ পড়ছে, 5 ওয়াক্তের নামাজি, আর ধান গাড়াতে যদি একটা লোক মারা গেল তো বাড়ি থেকে টন 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 করে হাঁটতে হাঁটতে চললো, কোথায় যাবে? তো বলছে আমার বড় বহুর খালু মারা গেছে, তো দেখতে যাচ্ছে। তোমার বড় বৌমার খালু মারা গেল, তো তোমার কি হলো? সারা রাস্তা মুখ খুলে দিয়ে চলছ, তোমার গায়ে পর্দা নাই। এই মেয়ে ছেলেটি হলো মুসলমান, কেন? ওর ভেতরে ইসলাম আছে, ঈমান আছে, কালেমায়ে তাওহীদকে বিশ্বাস করে এবং নামাজের টাইমে নামাজও পড়ে, কিন্তু আবার পথ চলার কালে তার দ্বারাই পর্দা হয় না। আবার টিউবওয়েলের কাছে পানি ভরতে গেলে অন্য নারীদের সামনে গিল্লা গুজব করে, পরের কথাগুলোকে শোনায়। এইরকম যদি তার ভেতরে দুর্নীতি থাকে, তাহলে এই নারীকে মুমিন বলা চলে না, একে মুসলমান বলা যায়। মুসলমান হয়ে মরতে গেলে এটা একটা ক্ষতি। আর একটা ক্ষতি কি হলো, যে যতদিন পর্যন্ত তোমার গুনাহের কাফারা না হবে ততদিন তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। আর তারপরে যখন তোমার গুনার কাফারা হয়ে যাবে তখন তোমাকে জাহান্নাম থেকে টেনে বের করে জান্নাত দেওয়া হবে। তারপরে আর দুই রকমের লোক কে বাঁচলো? মুমিনিন আর কে? মুহসিনিন। মুমিনিন কারা আর মুহসিনিন কারা? মুমিনিন ওরাই যারা যতটুকু পারে আল্লাহর বিধিবিধানকে মেনে চলে, কিন্তু আল্লাহর কোনো হারামকে কাছে আসতে দেয় না, নিজের জীবনে কোনোদিন অন্যায়কে সামনে আসতে দেয় না, জড়িত হয় না। তাহলে এই মানুষটা যদি ঈমানের দিক দিয়ে ছোট হয়, তাহলেও কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আগে জান্নাতে দেবেন, তাকে জাহান্নামে দিতে যাবেন না। ঈমানের কোয়ালিটি কম, হালকা ঈমানের লোক, বেশি আমল করতে পারেনি কিন্তু হারামি কাজে জড়ায়নি। আর মুহসিনিনকে কারা? মুমিনিনের থেকে এর উঁচু হলো স্তর। এর উঁচু স্তর মানে কি? এটা হাই কোয়ালিটির ঈমান। ওটা কখন হয়? ওর 1 নম্বর শর্ত হলো এই যে কোনো একজন মানুষ যখন নামাজে দাঁড়াবে তখন তাকে মনে মনে বলতে হবে, মনে মনে ভাবতে হবে কি, তুমি নামাজে খাড়া হয়েছ, ইন্নাকা তা'বুদু রাব্বাকা কান্নাহু ইয়ারাকা। মনে মনে এটা বলতে হবে, আমি এই রকম করে আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে দাঁড়িয়েছি, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের চক্ষু দিয়ে দেখছেন, আমি কেমন করে হাত নাড়াচ্ছি, আমি কেমন করে মুখ নাড়াচ্ছি, আমি কেমন করে রুকু করছি, আর আমি কেমন করে সিজদা করছি। এই রকম মনে নিয়তে রাখতে হবে যে আল্লাহ আমাকে স্বয়ং দেখছেন। আচ্ছা, এর উল্টা করেন, আপনাকে নিজে নিজে নিয়তে করে নিতে হবে যে আমি যেন আমার আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি, আমি যেন আমার আল্লাহকে আমার সামনে দেখতে পাচ্ছি। ফাইন লাম তাকুন তারাহু, যদিও তুমি তোমার আল্লাহকে দেখতে পাও না, তাহলে দাঁড়াবে তুমি এমনভাবে যেন মনে হবে যে আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি, অথচ আমার আল্লাহকে আমি দেখতে পাই না, কিন্তু আমার মন বলছে আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি। এই রকম পবিত্র নিয়ত নিয়ে দাঁড়াতে হবে। আর দুটার ভেতরে একটা হবেই হবে। আমি যদি আমার আল্লাহকে দেখতে না পাই, তবে নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে দেখছেন। সুতরাং আমার রুকুটা কেমন হচ্ছে, আমার সাজদাটা কেমন হচ্ছে, আমার কিয়ামটা কেমন হচ্ছে, আমার দোয়াগুলো কেমন হচ্ছে, আমার নামাজটাকে আমি সুচারুরূপে পাঠ করছি কিনা, পালন করছি কিনা, এদিকে আপনাকে লক্ষ্য রেখে যে আমি আমার রবের দরবারে খাড়া আছি, এই ভেবে চিন্তে যারা নামাজ পড়ে সেই মানুষগুলোকে বলা হয় মুহসিনিন। একগুলো লোক আছে নামাজ পড়ছে, আল্লাহু আকবার, বুকে হাত দিয়েছে, আর দেওয়ার পরে এমনি এমনি করে কান চুলকেছে, কান চুলকা হয়ে গেল, ফের বুকে হাত বেঁধে আছে, আর একবার এদিকে হাত দিয়ে এদিকে দিকে দিয়ে চুলকাতে লাগলো, এদিকে চুলকা হয়ে গেল। আর একবার দেখা যাবে কি কোনো এখানে এমনি এমনি করে ঝাড়ছে, আর একবার দেখা যাবে কি কোনো করে গলাগুলোকে নুসছে। ওর মানে ওর জানের ভেতরে স্থিরতা নেই, অস্থির হয়ে নামাজ পড়ছে, ওর ভেতরে খুশু নেই, খুজু নেই,
ওর ভেতরে মানে এমন একাগ্র চিত্তে নামাজ পড়বে ওইটা নাই, খালি মনে হচ্ছে চুলকানি লেগে আছে, মানে চুলকানি লেগে আছে, তাহলে এটাও নামাজ। আর আরেকটা মানুষ যে আল্লাহর প্রেমে ডুবে গিয়ে নামাজ পড়ছে ওটাও একটা নামাজ। তো ওই কোয়ালিটির নামাজটাকে বলা হয় মুহসিনিন। আর মুহসিন কাকে বলে? আসল মুহসিনের তর্জমা হলো এই, একটা জানোয়ারকে যখন তুমি জবে করবে তখন তোমার জানে যেন দয়া থাকে। একটা জানোয়ারকে যখন খুঁটায় বেঁধে দেবে তখন তোমার মনের ভেতরে যেন দয়া থাকে। একে ছোট করে তো বেঁধে দিইনি, একে কাদাতে তো সারাদিন বেঁধে রাখিনি, একে এক ডালি সানি দিয়েছি আর দেওয়ার পর আমি ভুলে গেছি। জানোয়ারটা খেলো কি খেলো না, আরও খাবে কি খাবে না, জানোয়ারটাকে একটু পানি দিতে হবে না হবে না, এগুলো সব কথা যারা খেয়াল রাখে তাদের নাম হলো মুহসিনিন। রাগ জন্মে গেছে, যারই উপরে রাগ জন্মুক না কেন, ভাইয়ের উপরে হোক, বিবির উপরে হোক, গ্রামের কোনো লোকের উপরে হোক, রাগ জন্মে গেছে, মারবার ইচ্ছা জেগে গেছে, এমন সময়তে খেয়াল হয়ে গেল কি আমি যদি রাগটাকে সংবরণ করে নিতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে একটা ডিগ্রি দিয়েছেন মুহসিনিন, তার মানে আমি হলাম হাই কোয়ালিটির মুসলমান। মনে জেগে গেল, সাথে সাথে শাশুড়িকে বকা দিতে যাচ্ছিলাম আর দিলাম না, নিজের ননদের সঙ্গে ঝগড়া করবার মনে করেছিলাম করলাম না, আমি নিজের ভাইয়ের গালে থাপ্পড় মারার কথা ভেবেছিলাম মারতে গেলাম না, চায়ের দোকানের সঙ্গে বচসা করে তাকে মারবার নিয়ত করেছিলাম কিন্তু মারলাম না। তাহলে যেই মানুষেরা রাগকে সংবরণ করে নেয় আল্লাহ তাআলা বলছেন তোমার নাম হলো মুহসিনিন। লেনা দেনার বেলায় কোনো মানুষ আপনার কাছে কিছু পাবে, আপনার যদি আপনি চাইতে যান ওর কাছে, বলছে ভাই আজ দিতে পারবো না, কড়া কড়া কথা শোনাবেন না, কবে দিবা, আগামী মাসে দিয়ে দিব, একটু ঢিল দিলেন। তারপরের মাসে চাইতে গেলেন, আপনি পাবেন ১৫০০, আপনাকে দিল ২০০ টাকা, উচ্চবাচ্য কোনো কথা শোনাবেন না। ২-৩ কিস্তি দিল আর দেওয়ার পরে বলছে আর যে দিতে পারি না জি ভাই, তো আপনার যদি মনে লাগে যে আর ২০০ টাকা বাকি আছে, তো বেচারি গরিব দিতে পারে না, আপনি ওকে বলে দেন সরাসরি কি আর দিও না, এতদিন ধরে যখন শোধ করতে পারো না তো বুঝতে পারছি তুমি গরিব কাঙাল, তুমি আর দিও না। আল্লাহ তাআলা নবী বলছেন লেনা দেনার কালে, ব্যবসা বাণিজ্য করার কালে আপনার ভেতরে যদি কি থাকে, মেহেরবানি থাকে, আপনার ভেতরে দয়ালু ভাবটা যদি থাকে, দেওয়ার ব্যাপারেও আপনি উদার হন আর নেওয়ার ব্যাপারেও যদি আপনি উদার হতে পারেন, কাউকে যদি বেশি বেশি করে ক্ষমা প্রদর্শন করতে পারেন, তা রব্বুল আলামিন বলছেন এই লোকটার নাম হলো মুহসিন, আর এই লোকটার সওয়াব হলো আলাদা। একজন মুমিনের চাইতে এর ঈমান হলো আরো বেশি উন্নত মানের এবং হাই কোয়ালিটি। তো যারা হবে মুহসিনিন আর যারা হবে মুমিনিন, এই লোকগুলো আল্লাহর জান্নাতে যাবে, এদেরকে আল্লাহর জান্নাত থেকে রোধ করা হবে না, আটকানো হবে না। হিসাব লাগবে কি লাগবে না? বলছে হ্যাঁ হিসাব আপনাকে লাগবে। তো আমি যে মুহসিনিন তো আমাকে হিসাব কেন লাগবে? আমি যে মুমিনিন তো আমাকে হিসাব কেন লাগবে? তো আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে বলেছেন সাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, সোজা সোজা হিসাব হবে, তার ভিতরের কথাকে খুঁড়ে খুঁড়ে টেনে টেনে বের করে করে নুক্তা করে করে তাকে জিজ্ঞাসা করা হবে না, এক কথাই উত্তর করতে হবে আর এক কথাই ছেড়ে দেওয়া হবে। কিরে বাবা ভালো মানুষ ছিলে না মন্দ মানুষ ছিলে? বলবে আল্লাহ আমি ভালো মানুষ ছিলাম, বলে যা, সোজা হিসাব হয়ে গেল। আর কোনো মানুষের পিছনে যদি আল্লাহ তাআলা লেগে যান, তোর ধন কত ছিল, তোর মাল কত ছিল, তোর বয়স কত ছিল, তোর জমি কত ছিল, কত টাকা সাদকা দিয়েছিলি, এমন করে যদি হিসাবের পেছনে আল্লাহ কাউরি লেগে যান তাহলে সে বরবাদ হয়ে যাবে, সে হালাক হয়ে যাবে। কিন্তু যারা মুমিনিন হবে আর যারা মুহসিনিন হবে তাদের হিসেব হবে সোজা, তাদের হিসেব হবে আলাদা। খালি ডাকবে আর যাও, ডাকবে আর যাও, এই তোমার নাম কি? অমুক, আচ্ছা আচ্ছা এই তো ভালো মানুষ তাই না, হ্যাঁ যাও, হিসাব হয়ে গেল। তো দুনিয়াতে এবার আমার চোখ দিয়ে না দেখে আপনারা যে কটা লোক আছেন আপনারা আপনাদের চোখ দিয়ে দেখেন, শোলমারি, বিশনপুর, এলাঙ্গি, ধানগাড়া, হলদিবাড়ি, বালুয়াঘাট, এই যে গ্রামগুলো আছে, এই গ্রামগুলোতে কোন কোয়ালিটির মুসলমান আজকের জমানায় বেশি? মুহসিনিন বেশি, মুমিনিন বেশি না মুসলমান বেশি?
এই ফতোয়াটা আপনি দিতে পারবেন? আমার এই যে আধ ঘন্টার বয়ান শোনা হলো, সকালে চায়ের দোকানে কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে যেটা শিখালাম এই শিক্ষা অনুযায়ী আপনি জোরের সঙ্গে কোনো মানুষকে আপনি বলতে পারবেন তুমি মুসলমান? হ্যাঁ, আপনি বলতে পারবেন তুমি একজন মুমিন, আপনি বলতে পারবেন তুমি একজন মুহসিন, তোমার নাম মুহসিনের মধ্যে লেখা আছে। তো ভাইজি কোথায় পাবেন ওইগুলো লোক? রাসূলুল্লাহ বলেছেন এই ইমানের চাইতে আর একগুলো হাই কোয়ালিটির ইমান আছে, ওইগুলো ইমানদার এ দেশের ভেতরে কোটিটার ভেতরে একটা পাওয়া যায় কি যায় না আল্লাহ তুমি জানো, আমি জানি না। রাসূলুল্লাহ বলেছেন ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাব, আমার উম্মতির ভেতর থেকে ৭০,০০০ জন লোক কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। ওদেরকে হিসাবের জন্য ডাক দেওয়া হবে না, ওরা হিসাবের জন্য আল্লাহ তাআলার সামনে আসবে না, বিনা হিসাবে বিনা ডাকে তারাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেবেন। এরা কতটি লোক? তো রাসূলুল্লাহ বলছেন ৭০,০০০ জন লোক। বলছি ওগুলা কোনগুলো জি? বিশনপুরের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত যদি একটা দেখতে পাওয়া যায় তবুও তো আমরা বলবো যে যাক গ্রামটা আমাদের একটা দিয়েছে, আমরা ধন্য। কোনগুলো লোক? নবীজি হাদিসে বলছেন লা ইয়াক্তাউনা ওয়ালা ইয়াস্তারকুনা, ওই লোকগুলো যে লোকগুলো জীবনে একটা ট্যাবলেট কাউরি কোনো ডাক্তারের কাছে গিয়ে নেয়নি, কি বলে যে আমাকে জ্বর হয়েছে আমাকে ট্যাবলেটটা দাও, ট্যাবলেট খাবো তো ভালো হবে। জীবনে যে লোকটা এক লোকমা ভাতের জন্য না খেয়ে ঘরের কোনায় পড়ে থেকেছে সেও ভালো, কোনো মানুষের সামনে হাত পাতাতে যায়নি, জীবনে কাউরি কাছে নিজের মনের কথাটা ব্যক্ত করতে যায়নি। যে লোকটা জীবনে কোনোদিন হাতে কুলিয়া লাগায়নি কিংবা নিজে কোনোদিন লোহাকে পুড়িয়ে কলকি লাগায়নি। কলকি লাগানোর মানেটা কি? যদি কোনো শরীরে কোনো জায়গাতে ঘা হয় তো লোহা পুড়িয়ে আঁচ দিতে গেলে ভালো হয়ে যায়, এটাকে আরবিতে কোয়া বলা হয়। তো আরব দেশের লোকেরা কোনো জায়গা যদি ফেটে গেছে তো লোহাকে গরম করে সেই জায়গাতে ছ্যাঁকা দিয়েছে, এটা হলো ডাক্তারি লাইন। তো যেই লোকটার গা ফেটে গেছে, রক্ত বেরিয়ে গেছে, তারপরেও আল্লাহর উপরে ভরসা করে বসে আছে, লোহাকে পুড়িয়ে ছ্যাঁকা দিতে যায়নি যে তাড়াতাড়ি ভালো হব। এমন মানুষগুলো একমাত্র আল্লাহর উপরে যারা ভরসা করে দিন কাটিয়ে দিয়েছে, জীবনে কাউরি কাছে দরকারের কথা বলতে যায়নি, সেই মানুষগুলোকে রব্বুল আলামিন নামে বলছেন ৭০,০০০ জন লোক বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। এরকম লোক আছে দেশে? আল্লাহ, এরকম লোক দেশে খুঁজেই পাওয়া যাবে না, এই জন্য সংখ্যাটা কম। কতটি? মাত্র ৭০,০০০। রাসূলুল্লাহ থেকে শুরু করে আজ পর্যন্ত কোটি 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 মানুষ চলে গেল দুনিয়া থেকে, কিন্তু এর ভেতরে মোট কতটি যাবে? তো ৭০,০০০। এরকম লোক পাওয়া বড্ড মুশকিল। কিন্তু আমি এখন যেটা দেখতে গেলাম তাতে আমাদের দেশে যে মানুষগুলো বাস করছে এদের ইমান এত ড্যামেজ যে এমনি দিন কোনো দিন মনে মনে যখন আসছে তখন রোজার মাসে একাধবার দুয়া টুয়া করছে, দিয়ে বলছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। কি করেছে ও নিজেই জানে, কার সঙ্গে ফুসুর করেছে মোবাইলে সেই জানে, কার সঙ্গে ওর রংবাজি চলছে ও নিজেই জানে, কতটি হারাম খেয়েছে সে নিজেই জানে, কতগুলো গান বাজনা শুনেছে সে নিজেই জানে, সবই হারামের তালিকা ওর জানা আছে। এই জন্য সে একবার আল্লাহকে বলছে রব্বানা জালামনা, আল্লাহ আমি জুলুম করেছি আমার নফসের উপরে, তুমি আমাকে মাপ দাও। এই বলে আল্লাহ তাআলার কাছে মাপ চাইছে। আল্লাহ এ কাজ করবো না, আল্লাহ এ কাজ করবো না। এটাকে বলা হয় তওবা করা। আচ্ছা, কালকে মসজিদে তুমি বসে বসে দোয়া করলা আর আল্লাহর কাছে তওবা করলা, আর তওবা করার পরে এই সিজন গেল আর আমন ধানের সিজন শেষ করার পরে যখনই তোমার জয়া ধানের সিজন এলো তখন তুমি ফের ওই ঘুরে ফিরে কারেন্টে তার হুকিং করে দিলে, গলিতে মেশিন চালু করে দিলে, মিটার উঠছে কার? তো সরকারের।
তোমার এ কোন ইমান? নিজের জমিতে হাল চাষ করতে গিয়ে পরের পানিকে কাটিয়ে দিচ্ছ, দিয়ে নিজের জমির ভেতরে লুকিয়ে লুকিয়ে ঢুকিয়ে নিচ্ছ, এ কোন ইমান? বন করতে হবে 6 বিঘা জমির, করেছো 3 বিঘার, আর সরকারকে ফাঁকি দিয়ে বাকি 3 বিঘায় মুফতে করে নিচ্ছ, এ কোন ইমান? তাহলে তওবা করছো যে আল্লাহ এরপর থেকে আর কাউরি গুজব করব না, আর কোনোদিন হারাম খাবো না, আর কোনোদিন চুরি করতে যাব না, আর কোনোদিন এইরকম কাজে যাব না যে কাজগুলো ঘুষখোরি আর যে কাজগুলো হারামখোরি, এগুলো আমি করব না। তো তওবা করার মানে কি? তওবার মানে হলো কি যে আমি আর এই কাজ করব না, এটার নাম হলো তওবা। আরবিতে একে বলা হয় তওবা। করে নিলা, আর নেওয়ার পরে ফের 15 দিন পরে যেমনকার তেমন তুমি হয়ে গেছো। তোমার মতো মানুষের সম্বন্ধে হাদিসে কি লেখা আছে? ইন্নাহু মুস্তাহজিউন বিরাব্বিহি, এই মানুষটা হলো কি নিজের রবকে ঠাট্টা করনেওয়ালা, নিজের প্রভুর সঙ্গে হাসি ঠাট্টা করা লোক। মানে আমি আমার আল্লাহকে যেন তেন একটা মানুষের মতো মনে করে নিয়েছি। আমাদের গ্রামে যেমন কোনো খ্যাপা পাগল থাকে, একবার সকালে একবার ওকে মস্করা করলাম, বিকেলে একবার ঠাট্টা হাসি করলাম, ঠিক তুমি যেন মনে করেছো এটা বাড়ির তোমার কেউ, আল্লাহটা আল্লাহ নয়, একে তুমি খেলনা মনে করে নিয়েছো। পরশুদিন তুমি বললে আল্লাহ আমাকে মাফ দাও, আর আবার 3 দিন পরে আবার আল্লাহর সামনে ওই বিদ্রোহী কাজ তুমি করে যাচ্ছ, ওই হারামি কাজ তুমি করে যাচ্ছ। এই লোকটাকে রব্বুল আলামিন নবী বলছেন এটা হলো আল্লাহর সঙ্গে ব্যঙ্গকারী, আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী লোক। আর যেই মানুষটা আল্লাহর সঙ্গে ঠাট্টা করবে, এই মানুষটার ঈমান তলানিতে চলে যাবে, ঈমান একেবারে জাররাতে চলে যাবে, ঈমান কিন্তু গোটা হয়ে আর থাকবে না। কতটি ঈমান আছে? ঈমানের প্রশাখা হলো 73টা। 73টা জিনিসকে নিয়ে হলো ঈমান। হাই কোয়ালিটির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সব থেকে লো কোয়ালিটিটার নাম হলো কি? রাস্তা থেকে পীড়াদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। এটা হলো 73টা জিনিসের ভেতরে সব নাম সিরিয়ালে আছে, একবারে 73 নম্বরে আছে এইটা। আর 1 নম্বরে আছে কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। মধ্যকারটি সামলাতে পারবেন? সামলাতে পারবেন? যেই বিষ্ণুপুরের লোক গোটা 6 মাস ধরে দেশের লোককে জ্বালায়, নিজের রাস্তাতে পানিকে জমিয়ে রেখে, সেই বিষ্ণুপুরের লোক ফতোয়াটা কোনো বাঙালির কাছ থেকে, মাস্টারের কাছ থেকে নিয়ে আসুক তো। আদনাহু ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে পীড়াদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া, পথিককে কষ্ট না দেওয়া। এর জবাব যদি দিতে পারো তাহলে তো বলবো যে হ্যাঁ তোমরা ঈমানদার। তোমরা তো ঈমানের নামকার সিঁড়িতে পা দিতেই পারোনি, তো এখন উপরে যাবে কোথায়? 1 2 3 4 5 6 7 8 করে তোমাকে 73 নম্বরে যেতে হবে। ওই 73 নম্বর ধাপে আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার পহিলা নম্বর ধাপে তোমার এমন গোলযোগ যে তোমার ঈমানের বাস খুঁজে পাওয়া যায় না। তুমি একজন মুসলমান কিনা আমার বলতে সন্দেহ হয়। তারপরে কতগুলো আছে? আল্লাহকে ভয় করতে হবে, রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, মেহমান বাড়িতে আসলে তাকে খাবার দিতে হবে। কোনো মানুষকে যদি ভালোবাসো তো আল্লাহর নামে ভালোবাসো, কোনো মানুষকে যদি ঘৃণা করো তো আল্লাহর জন্য ঘৃণা করো। তুমি সব সময় নিজেকে গুনাহগার মনে মনে ভাববে, খাকসার মনে মনে ভাববে, এবং এটাও জেনে রাখবে যে না তুমি সালাম বেশি বেশি করে দাও। কোনো লোক যদি তোমাকে দাওয়াত দেয় তো দাওয়াত কবুল করো। কোনো মানুষ যদি মরে যায় তো তার জানাজাতে হাজির হও। এবং তুমি যতক্ষণ বেঁচে আছো তোমাকে আরও এই 10খানা কাজ মনে মনে রাখতে হবে। মোট যেন ছোট থাকে, দাড়ি যেন বড় থাকে, দাঁতে মুখে কুলি করতে হবে, গলায় পানি দিয়ে গার্গিল করতে হবে, বগলের চুলকে ছেটে ফেলতে হবে, আর তোমাকে নখগুলোকে মাঝে মাঝে কেটে ফেলতে হবে, যৌনাঙ্গের চুল 40 দিনের আগে আগে কেটে সাফ করতে হবে। এই করে 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 40টা নয় রে ভাই, 1 থেকে শুরু করে 73টা জিনিস যখন আপনার ভেতরে জমা হবে তখন আপনাকে বলা যাবে মুসলমান। কিন্তু ঈমান তলানিতে। তো মাফ করে দিয়েন বিশনপুরের লোক, আমিও তো একটা বিশনপুরের মানুষ। সেটা এই সেন্সে বলছি যে আপনি আমার প্রতিবেশী আর আমি আপনার প্রতিবেশী।
আপনাদের বহু মানুষের ইমানগুলো যখন বেদিনের ইমানের সামনে খাড়ো করছি, বেদিনের মুশরিকের, তখন ওদের ইমানের কাছে যখন গিয়ে রাখছি তো দেখে মনে হচ্ছে যে সামান। মুসলমান হয়ে আপনার ইমান যা, পাকা একটা বেদিনের ইমান তা। এত বেশি কথা কেন বললাম? উদাহরণে বলছি, ফেরাউন ডুবে মরে গেছে, সবারই জানা। তো ফেরাউন যখন ডুবতে লাগলো নীল নদীতে, তখন বলছে কি, আমি এতদিন আল্লাহ বলে এলাম সারাটা মিশরের লোককে, আমি আল্লাহ। তা আমি আল্লাহ থেকে দাবি প্রত্যাহার করে নিলাম, আমি আল্লাহ নই। তা আল্লাহকে, আসমানের উপরে যিনি আছেন তিনি আল্লাহ। তাহলে সারাটা জীবন যেই জল্লাদের কেটে গেল আল্লাহর দুশমনি করতে করতে, নিজেকে আল্লাহ বলে চালাতে চালাতে, আর সেই মানুষটা ডুববার কালে কি বলছে, আমানতু বিল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনছি যেই আল্লাহর উপরে বানি ইসরাইলেরা ঈমান এনেছে। তার মানে বানি ইসরাইলেরা আসমানের মালিক আল্লাহকে মানে, তো আমিও ফেরাউন ডুববার কালে আসমানের মালিক উপরে যিনি আছেন সেই আল্লাহকে আমি আল্লাহ বলে মানি। মরার কালে দেখেন কেমন করে এখনো ঈমানদারি প্রকাশ করছে। তাহলে ওর ইমানটা হলো হালকা 10 নয় পরিমাণ। এইটুকু ইমান নিয়ে মরে গিয়ে ওকে আল্লাহ তাআলা কি নাজাত দিবে বা দিয়েছে? নাজাত দেয়নি, কিয়ামতের দিন দিবেও না। কি বলছেন আল্লাহ তাআলা, নাজ্জাইনাহু বিবাদানিহি, আমি তার দেহটাকে অমনি করে রেখে দিয়েছি। আর যত দুনিয়ার কীড়া মকুড়া আছে সবাইকে বলে দিয়েছি মুখ লাগাবি না, ফেরাউনের রক্ত মাংস থেকে একটুকু তোরা কামড়ে খাবি না, হাওয়া তাকে বরবাদ করবি না, মাটি তাকে বরবাদ করবি না। যেমন হয়েছিল এই শয়তান অমনি হয়েই যেন থাকে, আর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেন তাকে দেখে আর শিক্ষা গ্রহণ করে। নিজেকে আল্লাহ বলা কত বড় অপরাধ। এখন ফেরাউনকে দেখতে পাওয়া যাচ্ছে, মোবাইল টিপলেই হলো। যে যে দেখেননি সকালে দেখে নিন, আপনার বড় বেটাকে বলবেন দেখা তোরে, দেখিয়ে দিবে আপনাকে। 1 মিনিটও লাগবে না, 1 মিনিটও লাগবে না, দেখিয়ে দেবে। তাহলে মরবার কালে ওর ইমানের দাবি আল্লাহর সামনে পেশ হয়েছে। এখন আমাদের দেশে 80টা মুসলমান কেমন, ও যত রকমের হারামি কাজ আছে সবই করে যাবে, জুমার নামাজও পড়বে, রমজান মাসে রোজাও রাখবে, ফেতরাটি সর্দারের বাড়িতে ঈদের আগের দিন যথারীতি দিয়েও চলে আসবে। তারপরে বেটিকে যদি জমিনে মারতে হয় তো মেরেও দেবে, যদি হারাম খেতে হয় তো খেয়েও নেবে, ব্যবসাতে যদি মিথ্যা কথা বলতে হয় তো বলেও দেবে, কোনো জিনিসকে বাদ রাখে না। তো একই সঙ্গে আমাদের দুটোই চাকা সমান হারে চলছে। আমরা পাপও করে যাচ্ছি আর আমরা পুণ্য করে যাচ্ছি, আমরা নমাজও পড়ে যাচ্ছি আর আমরা বেহায়াইও করে যাচ্ছি, আমরা নমাজও পড়ে যাচ্ছি আর আমরা সুদ খেয়েও যাচ্ছি, আমরা নমাজও পড়ে যাচ্ছি, আমরা মদ খেয়েও চলে যাচ্ছি। তাহলে দুটোই জিনিস যদি সমান হারে যায়, তাহলে আপনি বলুন তো আপনার এই ইমানটা কোন জায়গাতে গিয়ে ঠেকেছে ভাই? এই ইমান আপনাকে বাঁচাবে? এই ইমান বাঁচাতে পারবে না, তলানিতে পড়ে আছে ইমান। ইমান ত্রাহি ত্রাহি করছে পানির জন্য। ভাইজান, নিজেকে একটু ভালো করার চেষ্টা করেন। আমি আপনাকে লম্বা চওড়া কথা বলবো না, শটের উপরে যে কথাটি আপনাকে শোনাতে চাইছি, বিশ্বাস আর অবিশ্বাস, এটাই হলো বড় কথা। আপনি যে আল্লাহকে এক বলে ঘোষণা দিলেন আর আপনি ওর হারামে পা হাত লাগাতে যাবেন না বলে স্বীকারোক্তি দিলেন, তো সেই মানুষটা মাসে 3 বার করে যদি অঙ্গীকারকে ভঙ্গ করেন, তাহলে আপনার ইমানটাকে এখানে খাড়ো করুন। আর একটা বেদিনের, যার ইসলামের উপরে বিশ্বাস নেই, এই লোকটার ইমানকে সামনে খাড়ো করুন। আরে ওগুলো লোককে ছেড়েই দেন, ছেড়েই দেন, তো ছেড়ে দিতে বলছি, ছেড়েই দেন।
আপনার আর আমার জাত দুশ্মন, জানের দুশ্মন ইবলিশ শয়তান। ওকে খাড়ো করুন তো সামনে, সামনে খাড়ো করে বলুন, ইবলিশের সিএল আছে? ইবলিশের সিএল নেই, সারা বছর ডিউটি। ইবলিশের আরাম আছে? না, সারা রাত ডিউটি, সারা বছর ডিউটি। এবং ইবলিশের ছেলেপিলের আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করা আছে। একগুলো ছেলে কি করে, শুধু নমাজির ওযুতে গিয়ে তাকে উল্টো পাল্টা করাই, হাত ধুইলাম কি ধুইলাম না, মাসা করলাম কি করলাম না, উজুতে ভুল করাই। একগুলো শয়তান আছে নমাজে তাকে ফুসকুড়ি দেয়, আর দেওয়ার পরে 3 রাকাতের জায়গায় 4 রাকাত হয়তো পড়ে নিলাম নাকি, কিংবা 3 রাকাত পড়তে হবে 2 রাকাত পড়ে সালাম ফিরে দিলাম নাকি, এইরকম করে নমাজে একগুলো ভুল করাই। আর একগুলো ইবলিশের বাচ্চা আছে, স্বামী এবং স্ত্রীর ভেতরে সামান্য একটা কথা নিয়ে বিবাদ তৈরি করে দেয়, আর এই বিবাদটাকে আস্তে আস্তে বড় করে দেয়, ফুসকি দিয়ে দিয়ে পুলকি দিয়ে দিয়ে শেষ পর্যন্ত মিয়া আর বিবি রাতের বেলায় মিয়া থাকে ডান দিকে চোকাট ধরে, আর বিবি থাকে বাম দিকের খাটকে ধরে, আর এইভাবে সারা রাত কেটে যায়, সারা রাত কেটে যায়। সকালবেলায় রিপোর্ট যায় কার কাছে? ইবলিশ শয়তানের যে নেতা আছে তার কাছে। তুই কি করে আলি, তুই কি করে আলি, তুই কি করে আলি, এরকম করে সবার কাছে রিপোর্ট নাই। কিন্তু শেষের বেলায় খুশি হয় ওই রিপোর্টে, যেই চেলাটা বলে যে রাতের বেলায় মিয়া বিবির মাঝে আমি ঝগড়া লাগিয়ে দিয়েছিলাম, মিয়া বিবি কথা না বলে নারাজ থেকে সারা রাত কাটিয়ে দিয়েছে। একজন পাশে ধরেছে ডান দিকের, আর একজন পাশে ধরেছে বাম দিকের, ওই হালাতে সকাল হয়ে গেছে। তখন ইবলিশ শয়তান খুশি হয় আর বলে, তুই কামিয়াব রে বেটা, তুই বেশি কামিয়াব। ওই হালাতে যদি একটা মানুষের মৌত হয়ে যেত, বিবিটার কিংবা পুরুষটার, এদের দুর্গতি ছাড়া সুগতি জীবনে হতো না। তাহলে ইবলিশের ডিউটি তো 13 মাস চলছে। এর জানে ভয় আছে না নাই? আপনারা সবাই বলবেন, ইয়ার জানে ফের ভয় কিসের? এর তো জানে ভয় হওয়ার কথা নয়। ও তো ওখান থেকে পাওয়ার নিয়ে এসে যে কিয়ামত পর্যন্ত বাঁচবো, আর আমি তোমার বান্দারাকে গুমরাহ করবো করে সাথে নিয়ে জাহান্নামে যাব। তো ওর ভয় কিসের? জাহান্নামে যেতে গেলেও ইবলিশ শয়তানের জানে ভয় আছে। কোরআন মাজিদে 2 জায়গাতে আল্লাহ তাআলা ইবলিশের কথা বলেছেন, আপনাকে আমি বলছি শুনেন। এক জায়গাতে বলছে ইবলিশ শয়তান, ইজ কালা লিল ইনসানে উকফর, একটা মানুষকে যে বলছে, কানে কানে ফুসকি দিয়ে দিয়ে বলছে এই কাজটা কর। যখনই লোকটা ওই বাজে কাজটাকে করে নিল, যখনই তার দ্বারাই অপরাধটা হয়ে গেল, তখনই মানুষটাকে বলছে তুই আমাকে দায়ী করবি না, আমি দায়ী নেব না, তুই করেছিস এর জন্য তুই দায়ী, কেন দায়ী নেব না? তখন শয়তান বলছে ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি আমার রব সারা জাহানের মালিক আল্লাহকে বলে ভয় করি, আল্লাহকে বলে আমার জানের ভেতরে দহশত আছে, ভয় আছে, অতএব এই পাপের ঝামেলা আমার ঘাড়ে চাপাতে আসিও না। একবার বলল আমি আল্লাহকে ভয় করি। আবার দেখছি, আপনাকে দেখাচ্ছি, বদর যুদ্ধের দিন 313টা মুসলমান আছে, আর এদিকে আছে 1000টা মিলিটারি। এই মিলিটারিদের কাছে এসে, দুশমনদের কাছে এসে খাড়ো হয়ে মানুষের সেকেল নিয়ে ইবলিশ শয়তান লাইনে লাইনে বড়ে বেলাচ্ছে। চিন্তা করবে না, মনে কোনো ভয় করবে না, আমি আছি তো, আমি তোমাদেরকে চারিদিকের রিপোর্ট দিব, তোমরা এমনভাবে যুদ্ধ করবে যে তোমরা আজকে জয়ী হবে, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আমি মুসলমানদেরকে দেখেছি, ওদের ভেতরে এই আছে আর ওই আছে আর সেই আছে বলে খুব উৎসাহ দিচ্ছে। কারাকে? মক্কার মুশরিকটিকে। আর ইতিমধ্যেই আল্লাহর হুকুম, রসুল যখন বললেন আল্লাহ আমাকে মদদ দাও, নাহলে এতগুলো লোককে আমরা পেরে উঠতে পারবো না, তখন আল্লাহ তাআলা কি করেছিলেন? আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছিলেন। তো এই ইবলিশ শয়তানের চোখের পাওয়ার এত বেশি আছে, আল্লাহর ফেরেশতারাকে পর্যন্ত দেখতে পাই। যখন দেখছে যে আসমানের দিক থেকে সাদা সাদা পাগড়ি আর সাদা সাদা কাপড়ে পরিহিত দেখে মনে হচ্ছে কে যেন দপ 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 করে হেলিকপ্টার থেকে বুকে প্যারাশুট লাগিয়ে দিয়ে বন্দুক ঘাড়ে করে বদরের মাঠে নামছে। যখন চোখে দেখে নিল, তখন ওর বিশ্বাস হয়ে গেল যে এ তো সব ফেরেশতা নামছে, এ তো ফেরেশতা নামছে, মুসলমানদের সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতা নামছে। তখন এই ইবলিশ শয়তান কি করছে?
ফিল্ডের উত্তর মাথা দিয়া ফুসুর খুসুর করে এক পা দু পা করে হলদি বাড়ির দিকে রাস্তা ধরেছে। তখন যতটি বেদিন ছিল ওরা বলছে যে ভাই ও ভাই চলে কেন যাচ্ছ, ভাই এদিকে কেন যাচ্ছ তুমি, ছেড়ে ছুড়ে দিয়া। যখন বলতে শুরু করেছে তখন এই ইবলিস বলছে ওর চেলা চামচাটিকে, কি বলছে, ইন্নি আরা মালা তারাউনা, এরে খেপারা তোরা কি জানিস, আমার দুই চোখ দিয়ে যা দেখতে পাচ্ছি তোদের দুই চোখ দিয়ে তো তোরা তা দেখতে পাচ্ছিস না। আমি আমার নিজের চোখ দিয়ে দেখছি যে আমার সামনে ফারিস্তা নাজেল হচ্ছে। তোরা কোন কথা, তোদের 14 গোষ্ঠী যদি চলে আসে বদরের মাঠে তো তোরা জিততে পারবি না। আসমান থেকে মিলিটারি নাজেল করছেন আল্লাহ তাআলা, অতএব এই জায়গাতে থেকে পালিয়ে যাওয়াটাই ভালো। দিয়েছে নিজে কি বলছে কি, ইন্নি আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আমি আল্লাহকে ভয় করি, আমার জানে ভয় আছে আল্লাহকে বলে। তিনি কঠিন আযাব দিতে পারেন, তিনি কঠিন আযাব দিবেন। অতএব এখানে থাকা হবে না। আল্লাহকে ভয় করে ইবলিস শয়তান মাঠ থেকে পালিয়ে চলে গেল। আর যুদ্ধের শেষে মুশরিকেরা এই মাটিতে বদরের প্রান্তরে মুখ থুবড়ে পড়লো আর মুসলমানেরা বিজয় লাভ করলো। তো কোরআনের দু জায়গাতে লেখা আছে যে আমি আল্লাহকে ভয় করি। কে বলছে? তো ইবলিস শয়তান। এবার আপনি নিজে বলেন, আল্লাহকে আপনি ভয় করেন? কোনো নারী বলুক, কোনো ছেলেই বলুক হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি, তো যদি বলেন যে হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি, তাহলে ওই নারীকে আমি বলবো তোমার পর্দা কতখানি আছে? যদি বলে পর্দা মাইনাস, তাহলে লিখে নাও কথাটা কি। রাসূলুল্লাহ বলেছেন আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, যদি পর্দা করো তো তোমার ভিতরে ঈমান থাকবে, পর্দা যদি না করো তো ঈমান থাকবে না। যে পর্দা বেপর্দা নারী জান্নাতে যাবে না। তারপরে আপনাকে বলছি, কোনো একটা মানুষ যদি ওয়াদাকে ভঙ্গ করে দেয়, কারোর সঙ্গে অঙ্গীকার করে, অঙ্গীকারকে ভঙ্গ করে দেয়, তো ভঙ্গ করে দেওয়া মানুষকে বলা হয় মুনাফেক। আর যে মুনাফেক হবে ওই মানুষটা জান্নাতের মুখ দেখবে না। এখন আপনি বলেন, আপনি আল্লাহকে ভয় করেন না করেন না? আমি বিশনপুরের মানুষকে ওয়াজ করে 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 এদের বদ চলনের চারা নাও ছাড়াতে পারিনি। আর এরা কবে ছাড়বে তো ওটা আল্লাহ তাআলা জানে, আমি জানি না। ভাই এত লম্বা চওড়া ওয়াজ শুনবেন? দুটো কথা বলি আর বলার পরে শেষ করি। এইভাবে যদি মরেন তো ধরে নেন যে 1000 বছর কি 2000 বছর, কতদিন যে জ্বলতে হবে তা আল্লাহ জানেন। একদিন না একদিন না একদিন জান্নাতের মুখ দেখবেন। তো একদিন বলতে কতদিন? যদি একটা হাদিসে আছে যে 1000 বছর আল্লাহর ফেরেশতারা এবং আল্লাহ তাআলা এই জাহান্নামীদের কোনো কথাই শুনবেন না, কোনো কথাই শুনবেন না। শেষে যদি একদিন কথা শুনবেন তো কি বলা হবে? হ্যাঁ যাদেরা কি বলছে এরা, তো বলে এরা পানি খেতে চাইছে। তো 1000 বছর পানি 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 করে করে যদি আল্লাহ তাআলা কথা শুনতে গেলেন তো অর্ডার হলো, কিসের অর্ডার হলো? ফালিয়াস্তাগীসু ইউগাসুহুম কালমুহলে ইয়াশবিল উজুহ বিশাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। 1000 বছর পরে যদি পানি মঞ্জুর হলো, কেমন পানি হলো? এমন এমন পানি জাহান্নামীদের সারা শরীর থেকে জ্বলে নিংড়ে বেরিয়ে আসা লুহু এবং পুজ, তাকে বালতিতে করে ধরে আল্লাহর ফেরেশতারা দূর থেকে তাদের মুখে ঢেলে দেবে। আর ওই জিনিসটাকে তারা পানি মনে করে গটগট করে যেমনি গিলবে। রব্বুল আলামিন হাই হাই হাই, এত কঠিন আযাব মানুষ কেমন করে বরদাস্ত করবে? পানিগুলো ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে যত কিছু তাদের নাড়ি আর ভুঁড়ি বলে ভিতরে ছিল সব কিছু তাদের পায়খানার দ্বার দিয়ে গলে 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 টুকরো টুকরো হয়ে সব বেরিয়ে যাবে। আল্লাহ রে, 1000 বছর পরে যদি সাড়া দিলে তো কি এমন পানি দিলে এই পানিটা খেয়ে আমরা কি লাভ করতে পারলাম? কত দিন যে যাবে তো আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু এই যে জীবনে একবার আপনার মুখ দিয়ে বেরিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কেন? হাদিসে লেখা আছে কি আল্লাহ তাআলা শেষের দিকে বলবেন যে যাও জাহান্নামে উঁকি মারো,
আর মারার পরে দেখো, মান কানা ফি কলবিহি মিসকালা হাব্বাত খারদালিন মিন ঈমান, একটা সরিষার দানার সমান যদি তার ভেতরে ঈমান থাকে তাহলে তাকে জাহান্নামের আগুন থেকে টেনে বার করো। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ দুর্বল হয়ে আছে, ক্ষীণ হয়ে আছে, কমজোর হয়ে আছে, বাকি আমল আপনার নাই। এই দুর্বল লা ইলাহা ইল্লাল্লাহ একদিন 2000 বছর পরে, 2500 বছর পরে জাহান্নামের আগুন থেকে আপনাকে মুক্তি দেবে। কিন্তু তার আগে 2500টা বছর আপনার কেমন করে কাটবে বলুন তো ভাইজান? ওয়াজ লম্বা নয়, ইসলাহ করার জন্য আপনাদের কাছে আমার আশা, আর দুই একটা প্রতি বছরের মতো একটা দুটা করে কথা সবক আপনাকে দিয়ে যাই। এইবারের মতো আপনাকে সবক কি দেব? মানুষ, আপনি একটু সাবধান হন। কি বলে সাবধান হন? যদি খেয়াল করবেন, যদি আপনার মা অথবা বাবা আপনার সামনে কথা বলতে ভয় পায়, কি বললাম? যদি আপনার মা অথবা আপনার বাবা আপনার সামনে কথা বলতে ভয় পায়, তাহলে এই মুসলমান, তোমার মাগফিরাতের দরজা বন্ধ, তোমার জান্নাতের রাস্তাতে কাঁটা পড়ে গেছে। জান্নাতের রাস্তা থেকে কাঁটা যতদিন না সরাবে ততদিন পর্যন্ত তুমি কামিয়াব হবে না। এরা কাঁটা। কেন কাঁটা? যেদিন তুমি ছোট ছিলে, খানা খেতে না, সেদিন তোমার মা কাঁদতো তোমার জ্বালাই। আজকে তোমার মা কাঁদছে, তুমি বড় হয়ে গেছো, কিসের জন্য? তো নিজের পেটের জ্বালাই। মা যেদিন তুমি ছোট ছিলে সেদিনও কাঁদতো, মা আজকে তুমি বড় হয়ে গেছো, আজও কাঁদে। মায়ের কাঁদন কেন বন্ধ হলো না? যেদিন তুমি ছোট ছিলে সেদিন যদি মা কেঁদেছে তো এটা হলো দয়া, আর আজকের দিনে মা যদি কাঁদে তো মায়ের হলো এটা দুঃখ। তোমার মা তোমার সামনে কাঁদে কেন? যদি কোনো মা, যদি কোনো বাপ তোমার সামনে কথা বলতে গিয়ে তাকে ভয় লাগে, তাহলে তোমার তওবার দরজা বন্ধ, তওবার দরজাকে খোলার চেষ্টা করো। আর একটা কথা বলছি, হে নারী, হে বোন, তোমার স্বামী যদি তোমাকে দেখে ভয় পায়, কথা বুঝবেন, তোমার স্বামী যদি তোমাকে দেখে ভয় পায়, কেমন ভয় পায়? আর মন বলছে আজকে ভালুকা-রোড যাব, কেন? ওখানে জালসা আছে, তো ভয় করছে ভিতরে ভিতরে, কি আমাকে আমিনার মা যেতে দিবে না। ও যদি জেনে নেই তাহলে আমাকে মানে খিঁচিয়ে ধরে নিবে, আমাকে খাবলিয়ে উঠিয়ে খেয়ে নিবে যদি জানতে পারে। তো স্ত্রীর ভয়ে একটা ভালো কাজেও যেতে পারছে না। এক কথায়, তোমার যদি শাসন চলে আর তোমাকে দেখে যদি তোমার পুরুষের জানে ভয় থাকে, ওর ভেতরটা যদি দুরু দুরু করে কাঁপে, তাহলে ওই দিদিমণিকে বলছি, তোমার নমাজ আসমানের উপরে উঠবে না, তোমার ইবাদত আসমানের উপরে উঠবে না, তোমার কান্না আসমানের উপরে উঠবে না, তোমার ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন না। কেন? তুমি কেন হাকিম হতে গেলে? তুমি তো হলে অধীনস্থ আর তোমার স্বামী হলো হাকিম। তো তুমি হাকিম নিজে হয়ে গেলে আর তোমার স্বামীকে তুমি গোলাম বানিয়ে নিলে। যদি স্বামী গোলাম হয়ে যায় আর স্ত্রী হাকিম হয়ে যায়, তাহলে সেই স্ত্রীকে মনে রাখতে হবে তোমার তওবার দরজা বন্ধ, তোমার মাগফিরাতের দরজা বন্ধ হয়ে গেছে। যতদিন পর্যন্ত তোমার স্বামীর মন থেকে ভয় না পালাবে তোমাকে বলে, ততদিন পর্যন্ত তোমার ইবাদত তোমার কাজে আসবে না। দু কথা হলো, তিন কথা বলছি। যারা ছেলে, যে সমস্ত ছেলে পিলে আছো, ভালো করে শোনো। দুনিয়াতে একটা রোগ আছে, ওই রোগটার নাম হলো কি? বাংলাতে বলে ওকে অবসাদ, আর ইংরেজিতে ওকে বলে ডিপ্রেশন। যার সোজা সোজা বাংলা হলো দুশ্চিন্তা। দুশ্চিন্তা ধরবে
কোনো যুবককে, তো দুশ্চিন্তা যদি ধরে নেয় তো তাহলে পরে ঘুমিয়ে আরাম পাবে না, বাজারে গিয়ে আরাম পাবে না, বন্ধুদের সঙ্গে ঘুরেও আরাম পাবে না, শান্তিটা চলে যাবে অন্তর থেকে, অশান্তি চারিদিক থেকে ঘিরে ধরবে, মদে ডুবে যাবে, সব সময় নেশাগ্রস্ত হয়ে থাকবে, আর আবল তাবল বকবে, আর মা আর বাবাকে যখন ইচ্ছা তখন গালি দেবে, আর গালি দিয়ে দিয়ে এইভাবে নিজেকে আরো পঙ্কিলতায় ডুবিয়ে নেবে। কেন? এর কাছে দিন নাই, এর কাছে ঈমান নাই, এর কাছে আল্লাহর ভয় নাই, মা বাবার প্রতি শ্রদ্ধা নাই। এর মানেটা হলো এই, সে নিজেকে শাসক বানিয়ে নিয়েছে, সে গোলাম নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গোলাম বানিয়ে পাঠিয়েছেন, আর তিনি হলেন আমাদের শাসক, তিনি হলেন আমাদের হাকিম। আমি যদি নামাজ না পড়ি কে আমার কি করবে? এর মানে হলো আমি হলাম শাসক। আমি যদি এই কাজটা না করি তো কে আমাকে বলতে আসবে? আল্লাহ যে মালিক আছেন এটাও আর মনে থাকে না, তখন নিজেকে শাসক মনে হয়। আর এইটা যখন জন্মে যায় মনের ভেতরে, তখন দিন তার কাছ থেকে সম্পূর্ণ পালিয়ে যায়। আর যেই মানুষটার কাছ থেকে দিন সম্পূর্ণরূপে পালিয়ে যাবে, নমাজ রবে না, রোজা রবে না, হজ রবে না, জাকাত রবে না, মদ আর তারিতে যখন কঠিন কঠিনভাবে ডুবে যাবে, আর ধর্ম তাকে ধার্মিক বানাতে পারবে না, সভ্য বানাতে পারবে না, ভদ্র বানাতে পারবে না, শালীন বানাতে পারবে না, তখন সে নিজেকে শাসক বলে মনে করবে। আর শাসক হতে গেলেই যাহা ইচ্ছা তাহাই করবে, যাহা ইচ্ছা তাহাই করবে। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব নাজিল হবে তার উপরে, তার মনের ভেতর থেকে শান্তিটা পালিয়ে যাবে। শান্তি, চায়ের দোকানে বসে শান্তি নাই, ব্যবসাতে গিয়ে শান্তি নাই, বিয়ে বাড়িতে গিয়ে শান্তি নাই, শ্বশুর বাড়িতে গিয়ে শান্তি নাই, কোনো কাজে যোগদান করে মনে মনে শান্তি নাই, টাকা আছে, পয়সা আছে, ব্যাংকে ক্যাশ আছে, আলমারিতে শুয়ে আছি বালিশে মাথা দিয়ে, এসি চালিয়ে দিয়ে, মনে শান্তি নাই। শান্তিটা পালালো কেন? তুমি যতক্ষণ পর্যন্ত নিজেকে গোলাম না বানাবে আর আল্লাহকে হাকিম না মানাবে ততদিন পর্যন্ত তোমার শান্তি হবে না। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যতক্ষণ পর্যন্ত তোমার মনের ভেতরে জিকির না আসবে, তোমার জিভগুলো যতক্ষণ পর্যন্ত ঠোঁটের সঙ্গে লেগে লেগে না ভিজবে, আল্লাহর নামের সঙ্গে শ্রদ্ধা যতক্ষণ তোমার ভেতরে না জাগবে, যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে গোলাম না বানাবে, যতক্ষণ পর্যন্ত তুমি এইগুলো নেশা আর পেশা এগুলো না ছাড়বে, মা আর বাবাকে কটু কথা বলা না ছাড়বে, ততদিন পর্যন্ত তোমার অন্তরের শান্তি ফিরে আসবে না। ডিপ্রেশনে ভুগবে। আর ডিপ্রেশনে ভোগা লোক হয় খ্যাপা হয়ে যাবে কিছুদিন পরে, যে পাগলার মতো ঘুরে বেড়াবে এদিক আর সেদিক, আর না হয় 90% লোক আত্মহত্যা করবে ওয়াকালে। আর না যদি হয় কোনো রকম করে যদি বেঁচে থাকে তো লেলহা, খ্যাপা, হ্যাংলা, জংলা হয়ে বেঁচে থাকবে, মানুষের মতন বেঁচে থাকবে না। গত পরশুদিন পাকিস্তানের একটা আলেম, সারা দুনিয়া বিখ্যাত আলেম, শুধু ওয়াজ করে, আর ওর ওয়াজগুলো টিভিতে পাওয়া যাবে, ইউটিউবে পাওয়া যাবে, গুগলে পাওয়া যাবে। পৃথিবী বিখ্যাত একজন আলেম, তবলিগ করে বেড়ায় দেশে দেশে, তাবলিগ জামাতের লোক, মৌলানা তারিক জামিল। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে নামাজি বানিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে ও তওবা করিয়েছে, মদ ছাড়িয়েছে। আরে আকীদার ব্যাপারে সব ঠিক আছে, কিন্তু কখনো কখনো হাদিস টাদিসগুলো এক একটা জয়ীব টয়ীব বা দুর্বল দুর্বল উনি বলে দেন, তো এগুলো ভুল আলাদা। বাকি লোকটা তো পরেশগার, বাকি লোকটা তো দিনদার, উনার ভাষণ শুনতে গেলে চোখে পানি আসবে। আর আমাকে ঠাট্টা করবে, এইগুলো নেটে যখন শুনবে লোকেরা তখন আমাকে ঠাট্টা করবে। আমি কিছুদিন থেকে ওয়াজ শোনা ছেড়েছি, নাহলে এক যুগ কেটে গেছে আমার। রাতের বেলায় যখন 10টা 11টা রাতে ফুরসত পেয়ে যাই, তখন আমি তারেক জামিলের ক্যাসেট চালিয়ে দিয়ে আমি ওর বয়ান শুনি। সেই মানুষটার একটা বেটা আসিম জামিল আজকে 4 দিন আগে
পিস্তল মেরে নিয়েছে নিজের বুকে, নিয়ে মরে গেল। দুনিয়ার মানুষগুলোকে তিনি সোজা করতে পারছেন, সোজা করতে পারলেন, আর সোজা হচ্ছে, কিন্তু নিজের ঘরের মানুষটাকে সোজা করতে পারলেন না। আল্লাহকে মঞ্জুর ছিল না। এর জন্য আক্রমণ করার কিছু নেই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বেটা কেনানকে সোজা করতে পারেননি, তাই বলে তিনি কি দায়ী? তিনি দায়ী নন, এটা ওর নসিব। ঠিক তেমনি উনার নিজের ছেলেকে উনি সোজা করতে পারলেন না, অথচ ডিগ্রিধারী ছেলে, পড়াশোনা করা ছেলে 22 পারা হিফজ করার পরে যখন রোগ পড়লো, তো রোগ করার পরে যখন ভালো হলো, তো 22 পারা কোরআন মাজিদ সবই আউট, এমনকি দেখে দেখেও কোরআন পড়তে পারে না। এই জন্য অনেক লোক বলছে এটা আত্মহত্যা নয়, এটা রোগ। কি হবে আল্লাহ ভালো জানে। কিন্তু আমি বলছি এই কথাটা যে আজকে আমেরিকা আর ইউরোপ আর ফ্রান্সে আর অস্ট্রেলিয়ার মাটিতে আত্মহত্যা বেড়ে গেল। জগতের ভেতরে দেখবেন আজ 20 বছর আগে সারাটা বছরে যদি 2 থেকে 3 লাখ মানুষ আত্মহত্যা করেছে, তো আজকের দিনে দেখা যাচ্ছে 2, 4, 5 লাখ মানুষ আত্মহত্যা করছে। কারণটা কি? কারণ হলো এই, তুমি যদি এই সময়ে নিজেকে হাকিম বানাও আর আমার আল্লাহকে বলে ভুলে যাও, তুমি যদি শাসক হয়ে যাও গোলাম না হয়ে, তাহলে তোমাকে ডিপ্রেশনে যেতেই হবে, আর তোমার অশান্তি আসবেই আসবে। আর যেদিন তোমার অশান্তি বেড়ে যাবে, কুল পাবে না, তোমার টাকা তোমাকে সুখ দেবে না, তোমার গদি তোমাকে সুখ দেবে না, কোথাও তুমি আরাম পাবে না। কেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির মুখে নেই, অন্তরে নেই, জবানে নেই, তোমার সুখ কোনখান থেকে আসবে? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরে আমার বান্দারা, তাফাররাগ লি ইবাদাতি আমলা সাদরাকা গিনান, তুমি ইবাদতের মধ্যে নিজেকে জড়িয়ে রাখো, আমি তোমাকে মনের রাজা বানিয়ে রাখবো, আমি তোমাকে মনের দিক দিয়ে সুখে শান্তিতে রাখবো এবং তোমার ফকিরি দূর করে দেব। মনের দিকে শান্তি থাকাটার মানে কি? আমি গরিব হতে গেলেও দুশ্চিন্তা আমাকে লাগবে না, আমি যদি ধনী হই তো আমাকে দুশ্চিন্তা লাগবে না, আমি আমার পরিবারকে নিয়ে সুখে থাকবো, শান্তিতে থাকবো, আমার কোনো অশান্তি আসবে না। কিসের দৌলতে? তো ইবাদতের দৌলতে। কাজে নিজেকে আল্লাহর গোলাম বানিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে মনের শান্তি মিলবে, তাছাড়া শান্তি মিলবে না। 3খানা কথা যুবকদেরকে দিলাম শেষেরটা, আর মধ্যেকারটা দিলাম মা বোনেদেরকে, আবার উপরেরটা দিলাম আমার যুবক ভাইদেরকে, নিজের পিতা মাতাকে কেন্দ্র করে। তাহলে কথা থাকলো 3টা। আর আজকের ওয়াজের খোলাসা হলো এই, আপনাকে মরতে হবে হয় মুমিন হয়ে, আর না হয় মুহসিন হয়ে। আপনাকে মুসলমান হয়ে মরতে হবে না। আর এই আশাই থাকতে হবে না যে যত করে রাজি করতে হয় আল্লাহ তাআলাকে আর ডাকতে হয়, আমার বয়স যখন 60 বছর হয়ে যাবে তখন আর গুনাহ খাতায় মুখ তুমুক কোনো কিছু করব না, শুধু আল্লাহ 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 করব, এইরকম আশা, এরকম এতে ইচ্ছা নিয়ে বসে থাকতে হবে না। কেন? যে আপনার গ্যারেন্টি নাই কবে আপনি মরবেন আর কবে আপনি মরবেন না। বুড়োতিকাল বয়সে যে আপনি আল্লাহকে ডাকতে পারবেন ঠিক করে, তা পারবেন না। কোরআন থেকে সেটা প্রমাণ। তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে আমি বয়ান রাখলাম, অর্থাৎ 1 ঘন্টা 16 মিনিট, এই কথাটি নিজের কাছে হেফাজত যদি করেন রাস্তা পাবেন। আর যদি বলেন যে শুনবার দরকার ছিল মৌলভী সাহেব, শুননো, এবার আমরাকে আমাদের মতো করে চলতে দাও, তো ঠিকই আছে। এই জন্য মৌলভী সাহেবেরা শেষখানে কি বলে? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমার উপরে দায়িত্ব আছে এটাই যে আমি পৌঁছে দেব। আমার উপরে দায়িত্ব এটা নেই যে আপনার হাত ধরে আপনাকে টেনে নিয়ে আসবো, এটা আমার দায়িত্ব নেই, কোনো আলেমের দায়িত্ব নেই। আপনাকে বুঝালাম, আল্লাহ যদি আপনাকে বুঝ দেয় আলহামদুলিল্লাহ, আর আল্লাহ তাআলা যদি আপনাকে বুঝ না দেয় তাহলে আমার করার কিছু নেই। আল্লাহর কাছে শুধু দোয়া করব আল্লাহ যেন আপনাকে তৌফিক দান করে, আপনি যদি পূর্ণ ঈমানি জিন্দেগি পান। এটাই হলো আজকের মতো শেষ কথা। এবার মজলিসটাকে শেষ করার আগে আমি এখানে কয়েকটা জিনিস নাম পড়ছি, আর পরে এটা জমা দিয়ে দিচ্ছি। প্রথমত 500টা টাকা আমার মা দিয়েছে, 2 নম্বরে 500টা টাকা আমার বড় বোন দিয়েছে, 3 নম্বরে 500 টাকা আমার নাওয়াপাড়ার বোনটা দিয়েছে, তারপরে 500 টাকা আমার ভগ্নিপতি আব্দুর রশিদ ডাক্তার দিয়েছে,
তারপরে 1000 টাকা আমার ভালুকারোডের বোনটা দিয়েছে, তারপরে 2000 টাকা আমার ভাগনা এবং আমাদের জামাই হীরাবাবু দিয়েছে, আর এই 500 টাকা যে কে দিয়েছে তার নাম ভুলে গেলাম, মনে আর